হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রাধে রাধে। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তিথি ব্লগস টিভি চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ ভিডিও স্টার্ট করে দিলাম। বৃহস্পতিবার ছিল বলে সকালে পুজো দেওয়াটা আমার হয়ে গেছে। তারপর আমি রান্নাঘরে এসে রুটি বেলছিলাম, যেহেতু সকালের ব্রেকফাস্টে রুটি হবে, তারপরে বাবার টিফিনেও মা রুটি দিবে, তো সেই জন্য আমি মার সাথে একটু হেল্প করছিলাম। আর এখানে মা খুব সুন্দর করে রুটিগুলোকে ফুলকো ফুলকো করে ভাজে। আমার খুব ভালো লাগে দেখতে। আর এই কাজটা হচ্ছে মা করে, আমাকে করতে দেয় না। মা খুব ভয় পায়, তো সেটা যেহেতু মার কাজ, তো আমি মাকে জোর করি না। আজকে সকালে রুটি হওয়া সত্ত্বেও আমি হচ্ছে পাউরুটি আর দুটো মিষ্টি নিয়েছিলাম। আমার রুটি খেতে ইচ্ছে করছিল না, তো আমি এই ব্রেকফাস্টটাই করেছিলাম। আর দেখো বন্ধুরা, কত সবজি এনে রেখে দিয়েছে বাবা। এগুলোকে মা পরিষ্কার করে তারপরেই ঘরে নেবে, যেহেতু ফ্রিজে রাখবে। আর এখানে হচ্ছে যে রান্নাগুলো দুপুরে হবে, সেগুলোকে মাকে একদম গুছিয়ে দিয়ে রান্নাঘরে দিয়ে দিয়েছি। আর আজকে হবে আলু পেঁয়াজকলি দিয়ে ভাজা, তারপর হবে পালং শাক, আর হবে মাছের ঝোল। শীতকালে না দেখবে সব রকমের সবজি খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে তো সবজিটা একটু বেশি হয়। তোমরা যারা ব্লগ ভিডিও দেখো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানে হচ্ছে আলু পেঁয়াজ কলি দিয়ে ভাজা, আর এই রেসিপিটা একটু বেশি হয় যেহেতু ভালোবাসি খেতে। আর এখানে মা আজকে সিম্পলভাবে করেছিল পালং শাক। মাছের মাথা দিয়েও মা করে, কিন্তু আজকে এমনি করে নিয়েছিল। আর আজকে হচ্ছে বাবা যেহেতু বাড়িতে ছিল, তো সেই জন্য কিছু কিছু জায়গা পরিষ্কার করেছিল। এখানে যেহেতু একটা ছোট্ট তুলসী গাছ হয়েছে, তো সেই জন্য জায়গাটা পরিষ্কার করছিল। আর আমাদের এই জায়গাটাতে ফুল গাছও আছে, আর এই বেল গাছের জায়গাটাও পরিষ্কার করলো। ঘরে এসে দেখছি মার হচ্ছে মোটামুটি রান্না, মোটামুটি না একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। মা রান্নাঘরটাকে ক্লিন করছিল। আর গ্যাস মোছা টোছা এগুলো কিন্তু একদম মাই করে, মা আমাকে একদমই করতে দেয় না। গুড আফটারনুন বন্ধুরা। আর এখন একদম লাঞ্চ টাইমের সময় হয়ে গেছে। তোমাদেরকে তো বলেইছিলাম আজকে মা কী কী রান্না করেছে। তো চলো আগে লাঞ্চটা করে নিই, আবার তোমাদের সাথে কথা হচ্ছে। লাঞ্চ কমপ্লিট করার পর আমরা একটু এখানে হাসাহাসি করছিলাম, আর মা হচ্ছে টেবিলটাকে মুছে নিচ্ছে। তো বন্ধুরা, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখন একটু রোদে বসে আছি বলছি, দাঁড়িয়ে আছি। আর চুলটাও ততক্ষণে শুকিয়ে যাবে। আর আমার মা আবার হচ্ছে জামা কাপড়গুলো একটু উল্টে দিচ্ছে, যেহেতু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর স্নানটা তো করতে অনেকটাই লেট হয়েছে আমার না, মার অনেকটা লেট হয়েছে, তাই মার জামা কাপড়গুলো দেখা যাক আর শুকোবে কিনা কে জানে। আমি তো ওদিকে অনেকগুলো জামা কাপড় অলরেডি ভাঁজ করে আসলাম। আর বিকেলেরগুলো এখনও ভাঁজ করা হয়নি, পরে ভাঁজ করব। আর এখন হচ্ছে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে গিয়ে হচ্ছে একটু রেস্ট নেব। চলো তাহলে আর একবারে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। লাঞ্চ টাইমের পর ওই যে তোমাদের সাথে একটু গল্প করলাম, তারপর আর কথা বলা আমার হয়নি। আর এখানে আমি সকালের জামা কাপড়গুলো একদম ঠিকঠাক করে ভাঁজ করে আবার রেখে দিয়েছি, পরে জায়গা মতন রেখে দেব। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো আমি এখানে বসে বসে আলতা পরছিলাম। জানো বন্ধুরা, আলতা পরাটা না একদম আমার দিদুনের থেকে শেখা। আমার দিদুন আলতা পরতে বা মানে একদম সধবা ছিল, তো সেই নিয়মগুলো খুব করতো। আর আমিও আলতা পরতে খুব ভালোবাসি। দিদুন আমাদের মাঝে আর নেই, অনেকটা দিন হয়ে গেছে, বছর হয়ে গেছে। কিন্তু দিদুনের কিছু কিছু জিনিস আমার মধ্যেও আছে, এটা আমি যা বলি না, আমাকে অনেকেই বলে। আর আমি তো সবে ব্লগ ভিডিওটা শুরু করেছি, সবাইকে নিয়ে একটু একটু করেই গল্প করব। আর এখানে হচ্ছে মাকেও বলছিলাম, আর আমি মাকে পরিয়ে দিই। আমি মাকে না পরিয়ে দিলে মা বলে যে তুই পরিয়ে দে, তাহলেই ঠিক আছে। তো মাকে পরিয়ে দিয়ে তারপরে আবার আমি এসে এখানে আলতা পরছিলাম। আমার আলতা টালতা পরা কমপ্লিট করার পর দেখছিলাম বিছানাটা অগোছালো হয়ে পড়ে আছে, যেহেতু আমি তারপর থেকে টাইম পাইনি। আর আমার হচ্ছে জামা কাপড়গুলোও গোছানো হয়ে গেছে, তো আমি এখন ভাবলাম যে আগে এই কাজগুলো কমপ্লিট করে নিই। আর আমি না প্রচণ্ড পরিমাণে জল খাই, আর এদিকে তো গলাটা মানে তোমরা জানোই যে কেমন হয়ে আছে। তাও মানে কতবার গরম জল করব বলো তো বন্ধুরা। আমার মানে বিরক্ত লেগে যাচ্ছে, আর ঠান্ডা জল খেতেই ভালোবাসি। আর এদিকে তো বারবার পিপাসাও পাচ্ছে, এদিকে মানে এত খুসখুসানি কাশি যে কি বলবো। আর কিছু কিছু দিন না মনে হয় যেন থাক, আজকে কাজটা করব না, একটু অন্যরকমভাবে দিনটা কাটে। কিন্তু নিজেদের কাজগুলো তো নিজেকে করতেই হবে।
এখানে হচ্ছে একটু চুলটা আঁচড়ানোই ছিল, তাও একটু সামনেটা আঁচড়ে হাফ চুল বেঁধে নিলাম। আর আমার না মানে ঘর যদি একদম অগোছালো থাকে আমার একদম ভালো লাগে না। আর দেখবে শুধু আমার কেন, সবারই হয়তো এই জিনিসটা হয়। আর কি বলো তো, যখন দেখবো যে একটু ফাঁকা টাইম তখন মনে হয়, আর শীতকালে না সব কিছু এত অলসতামি লাগে যে কিছুতেই মানে কিছু ভালোই লাগতে চায় না। আর সকালে তো ঘুম থেকে ওঠার পর একদম কাজ করতে ইচ্ছে করে না। আর আমার সবথেকে বাজে লাগে এই যে ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে আমার একদমই ইচ্ছে করে না। চলো তাহলে আগে কাজগুলোকে গুটিয়ে নিই, তারপর কথা বলছি। তো বন্ধুরা, আমার মোটামুটি ঘরটাকে গোছানো কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আমার হচ্ছে গোছানো হয়েছিল না, তো সেই জন্য আমি ভাবলাম আগে ঘরটাকে গুছিয়ে নিই। আর আজকে হচ্ছে ব্লগ ভিডিওটা অনেকটা টাইম অবধি আমি নিলাম না, সন্ধেবেলাতেই শেষ করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বন্ধুরা, প্লিজ তিথি ব্লগস এইচটিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। নেক্সট ব্লগ ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।